এখন তারা করলো কি, তারা সাগরে মন্থন করে অমৃত তুললো। অমৃত তোলার জন্য সাগরে গেছে, মন্থন করে অমৃত আসবে। এখন অমৃত আসবার আগে উঠছে বিষ। এখন এই বিষ যদি সে বাইরে রাখে, দুনিয়া ধ্বংস হয়ে যায়, আল্লাহর দুনিয়া ধ্বংস হয়ে যায়। আর যদি সে নিজে খায় তাহলে কি হয়, সে নিজে মরে। তখন সে করলো কি, ওই বিষ খেয়ে ফেললো। ওই দেবতা এবং ওষুধ ধরা এক পাগলকে দিয়া খাওয়াই দিল বিষ। ওরা বুঝে নাই যে পাগল কেমন পাগল। এই পাগল বিষ খাইয়া ও গিলেও না, ফালাও না। ফালালে দুনিয়া ধ্বংস হয়, আর গিললে সে নিজে মরে। এবং সে ওই বিষ তার গলায় ধরে রাখে। বিষটা সে দুনিয়াকে রক্ষা করার জন্য এই গলায় ধরে রাখে। তার আরেক নাম হলো নীলকণ্ঠ, তার আরেক নাম হলো শিব, তার আরেক নাম হচ্ছে মহাদেব। কিঞ্চিত ধ্যানে মহাদেব, সে তুলনা কি আর দেব। যে একটুখানি ধ্যান করছে সে পাগল কি এটা বুঝে, আর ইডিয়েট বদমাস সন্ত্রাসীরা পাগল কি এটা বুঝবে না। ফলে পাগল সে থাকবে। এই পাগল আপনাদের প্রত্যেকের মধ্যে আছে। ওই পাগল যদি চলে না যায়, যদি তাকে মেরে ফেলেন, যে সৃষ্টিকে ধ্বংস করার জন্য বিষ ধারণ করতে রাজি। জুলাই গণ অভ্যুত্থান যখন হয়েছে, তখন বুলেট দিছে যে সামনে, ওটা পাগলই ছিল। ও পাগল না হলে নিজের জীবন সে কি করে আপনার দিয়ে দিল ওই জায়গাতে। যতক্ষণ পাগল কিন্তু না বুঝবেন, যতক্ষণ পাগল মানে যে বিদ্যমান আইন, রাষ্ট্র, ম্যাজিস্ট্রেট, পুলিশ এই কোনো কিছুকে মানে না একমাত্র আল্লাহর আইন ছাড়া। সে কোন দুনিয়ার ইলা মানে না আল্লাহর আইন ছাড়া। ওকে বলা হয় পাগল। পাগল না থাকলে বিপ্লব হবে না, পাগল না থাকলে রাষ্ট্র গঠিত হবে না, পাগল না থাকলে সমাজ গঠিত হবে না। যে নিজের জীবন দিতে সদা সর্বদা প্রস্তুত, জনগণের জন্য, দুনিয়ার জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, আল্লাহর সৃষ্টি রক্ষা করার জন্য। এই জন্য পাগলের আরেক নাম হলো জানতে মরা। ওর তো শহীদ হয়ে উঠতেছে, ওরা আর কি মারবা তোমরা? আমি পাগলের গল্প না বুঝলে আপনারা পাগলের পক্ষে ফরহাদ মাদার কেন খাড়ায় এটা বুঝবেন না। ফরহাদ মাদার 50 বছর ধরে পাগলামি করছে, 50 বছরের জন্য পাগলামি করতেছি আমি, একটা রাষ্ট্র গঠনের জন্য। একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে এখানে ঢুকলে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা খাওয়া নাই, দাওয়া নাই, একটু আগে কি সুন্দর গল্প করছেন মঞ্জু, যে তার যে অধিকার, সে অধিকার রাষ্ট্র দিতে পারতেছে না। এই একটা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করতেছি আমরা। আপনার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলো দিতে পারতেছি না আমি। এরকম একটা রাষ্ট্র বানাবার জন্য আমরা লড়াই করতেছি। আপনি প্রাণ, পরিবেশ, প্রকৃতি রক্ষার জন্য করতে পারি, জানো মানুষ তার জীবন এবং জীবিকা নিজে করে খেতে পারে। তোমার কাছে চাচ্ছি না, রাষ্ট্রের কাছে চাচ্ছি না, আমি করে খেতে চাই, কিন্তু আমার করে খাবার ব্যবস্থাটা নষ্ট করিও না, লুটপাট করিও না, এমন আইন করিও না যাতে আমার জীবন রক্ষাটা কঠিন হয়ে পড়ে। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আমরা লড়াই করছি। এই রাষ্ট্রটা আমরা 5ই আগস্টে জীবন দিয়ে পাই নেই। এই রাষ্ট্র আমরা এই শহীদ হইয়া, পঙ্গু হইয়া পাই নেই। আমাদের মনে অনেক ব্যথা আছে, তারেক রহমান অনেক ব্যথা আছে। আপনি ছিলেন লন্ডনে, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান। এই দেশের গরিব মানুষের ব্যথা বোঝার চেষ্টা করেন, নইলে উড়ে যাবেন। আপনি এখানে আসবার আগেই যখন আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থান করেছি, তখন শুভেন্দু অধিকারী এই দেশে ঢুকবার জন্য, এই দেশে ঢোকার জন্য লোকজন নিয়ে সীমান্তে এসেছিল, এসে প্রমাণ করতেছিল সেনাবাহিনীকে যে এই দেশের হিন্দুরা নাকি তাদের সেনাবাহিনীর গায়ে অ্যাসিড মারছে, এইখানে তারা ঢুকতে চেয়েছিল। ভুলে যাবেন না। এখন
তারা বলছে যে বাংলাদেশে এরকম মাজার ভাঙা হয়, এরকম যে ইসলামী সন্ত্রাস, এই তৌহিদি জনতা, এদের তো রাষ্ট্র রাখবার কোনো দরকার নাই। এমনকি কাশ্মীরও যে অধিকারটুকু পাচ্ছিল, ওই অধিকারও তারা আপনাদেরকে দেবে না। আপনারা যারা মাজার ভাঙছেন, আপনারা শুভেন্দু অধিকারীর নির্দেশে মাজার ভেঙেছেন। হিন্দুত্ববাদীদের আধিপত্য, তারা মসজিদ ভাঙছে, তারা বিভিন্ন ধর্মের এলাকা ভাঙছে, মানুষের ভক্তির জায়গা ধ্বংস করছে এবং সমস্ত ভারতবর্ষকে একটা বিরোধের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, একটা যুদ্ধক্ষেত্র তৈরি করছে, পুরো উপমহাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। এই যে রাজনীতি, এই রাজনীতির পক্ষে দয়া করে এই মাজার আঘাত করে এটাকে ত্বরান্বিত করবেন না। শুভেন্দু অধিকারী এখন কিন্তু পশ্চিম বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির দলের তিনি যে নীতি, ইসলাম নির্মূল নীতি, এই নীতি তিনি বাস্তবায়ন করবেন। ফলে ইসলামের সত্যিকারের যে জায়গা, আমাদের রসুলকে আমরা বলি তিনি রহমাতুল্লাহ আলামিন, সারা দুনিয়ার জন্য তিনি রহমত। ওখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নাই, আস্তিক নাস্তিক ভেদ নাই, পশু পাখি মানুষের ভেদ নাই, জন্তু জানোয়ার আমার জীবের মধ্যে কোনো ভেদ নাই। সকলের জন্য তিনি রহমত, সকলের জন্য তিনি রহমত বলে তিনি রহমতুল্লাহ। মাজার রহমতুল্লাহর জায়গা, এটা তার ক্ষেত্র, এখানে আঘাত করবেন না, নবীকে আঘাত করবেন না। একে আঘাত করা মানে আপনারা রসুল্লাহর যে ধারা, আপনার তার উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছেন, আপনারা আমাদের দুশ্মন, আপনারা রসুলের দুশ্মন, আপনারা তার উম্মত হওয়ার কোন অধিকার আপনারা রাখেন না। আজকে অভিযোগ উঠেছে যে এর সঙ্গে জামাতি ইসলামী জড়িত। আমি দুঃখ পেয়েছি শুনে, আমি পত্রিকায় দেখতেছি। আমি শফিক ভাইকে এর আগে বলেছি নির্বাচনের আগে, আপনি কিসের ভিত্তিতে বলেছিলেন যে ইসলামের নারী নেতৃত্ব হারাম? আপনাকে তো আমি বাহাসে দেখেছিলাম যে কোনো টেলিভিশন শোতে, আপনি তো আসেন না, আপনি তো আসেন নাই। আপনারা বলছেন গান হারাম, বাহাসে ডাকতেছে, আসেন না। দরকার এখন তো প্রমাণিত হচ্ছে মন্দ কাজগুলো আপনারাই করে আপনারা মাথার উপর বসে রয়েছে। এটা তো হবে না, এটা তো চলবে না। ফলে যেহেতু আজান দিছে, আমি আপনাদেরকে কথা বলবো। আমার এর আগে বন্ধুরা অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলেছে, গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি দু একটা প্রস্তাব দিয়ে শেষ করব। প্রথম প্রস্তাব দেব, আমার এখানে যে বন্ধুরা বসে আছে, আসেন আমরা আলাদা না থেকে। মঞ্জু বলেছে আমার সঙ্গে অনেক বিতর্ক আছে, তো ধরা যাক এই জায়গায় বিতর্ক নেই। যদি আজকে আমার বিতর্কটা সমাধান করতেন, আজকে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। ফলে বিতর্ক কথা তুলেন না, বিতর্কটা আমি তুলতে চাই না। এখন আগামীর দিকে তাকান, আগামীতে আমরা কি করতে পারি। আসেন, আসবার আগে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই যে জনগণের গরিব মানুষগুলোর যে স্বার্থের কথা আপনি বলেছেন, আমি তো এই রাজনীতি বিশ্বাস করি, এটা তো আমার রাজনীতি। আসেন আমরা একই কাতারে দাঁড়াই। আজকে তুষার আমাদের জানের জন বন্ধু, আমি অসম্ভব ভালোবাসি। এদিকে প্রীতম আছে, এদিকে এনসিপি আছে, আমি তো এনসিপির মধ্যে বসে আছি। তো আমি তো এনসিপিকে বুঝাইতে পারি নাই আজ পর্যন্ত, নির্বাচন দ্বারা সমাধান হবে না। তো বিতর্ক বাদ দিন, আমরা যে মাজারের ক্ষেত্রে একমত হই, আসেন না মাজারের মধ্যে আমরা একটা কমিটি বানিয়ে একসঙ্গে এই দেশের জনগণের তার যে ধর্ম, সত্যিকারের যে ধর্ম, ইসলামের সত্যিকারের যে রূপ, গণতন্ত্রের সত্যিকারের যে রূপ আমরা মাজারের দেখি, আমরা যে রূপটা আমরা এই অঞ্চলে গরিব থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ আজকে গরিবের পক্ষে, যে দিনহীন তার পক্ষে, যে অনাথ তার পক্ষে, যে নিরাশ্রয় তার পক্ষে যারা আমরা দাঁড়াচ্ছি, এখানে আসছি, তারা আমাদের সঙ্গে পেছনে দাঁড়িয়ে আছে। আসেন না এদের জন্য রাজনীতি, এদের জন্য রাজনীতি করে আজকে সারা বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে মাজার তৈরি করি, যে মাজারের অর্থ রাষ্ট্র চুরি করবে না, লুট করবে না, ইজারাদারকে দেবে না। গরিবের জন্য যে হক, সেই হক আপনারা নিয়ে যাচ্ছেন ইজারাদারের নাম। আমি মানব করেছি
গরিবের জন্য, আমি গরিবকে খাওয়াবার জন্য আল্লাহর তরফে হুকুম পেয়ে কিংবা স্বপ্ন দেখে বা মনে আমার বেদনা বোধ করে আমি একটা গরু দিয়ে দিছি। আপনি সেই গরু বেচে দিয়েছেন ইজারাদারকে দিয়া। আপনি যখন ঈদের